আসসালামু আলাইকুম। গত বছর যারা বিভিন্ন সরকারি নার্সিং ইনস্টিটিউট বা কলেজে চান্স পেয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি যে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীর কী কী জিনিস ফলো করা উচিত, কোন কোন দিকগুলো মেনটেন করলে সে সরকারিতে চান্স পাবে। তো আমরা বেশ কিছু স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট তারা দুইটা পয়েন্টকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তো আমরা সেই দুইটা পয়েন্ট কী কী সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা গত বছর বিভিন্ন সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পেয়েছে তারা কিন্তু তোমাদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে। তো তুমি যদি এই দুইটা পয়েন্ট খুব ভালোভাবে মানতে পারো, এই দুইটা পয়েন্ট ফলো করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার সরকারিতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি উপকৃত করবে তোমাকে। সো প্রথমত যেই পয়েন্টে তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন, অর্থাৎ ধারাবাহিকভাবে তোমাকে পড়তে হবে। তুমি যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করো নার্সিং ভর্তি পরীক্ষা পর্যন্ত, তাহলে তোমার নার্সিংয়ে চান্স পাওয়ার হার অন্যদের থেকে 90% বেশি। এই পয়েন্টটার একটা সাইকোলজিও আছে। আমরা যেহেতু নার্সিং অ্যাডমিশন নিয়ে বেশ কিছু বছর থেকে কাজ করছি, আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটা হলো নার্সিং স্টুডেন্টরা, নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা ধারাবাহিকভাবে পড়াশোনা করে না। অনেক শিক্ষার্থী তারা বিভিন্ন কোচিংয়েও ভর্তি হয়, পেইড ব্যাচেও ভর্তি হয়, শুরুর দিকে একটু রেগুলার পড়াশোনা করে, বাট আস্তে আস্তে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়, ইররেগুলার হয়ে যায়। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা সিরিয়াস থাকে, যারা সিরিয়াস থেকে পড়াশোনা করে, তাদের মধ্য থেকেই কিন্তু সরকারিতে চান্স পায়। সো তুমি যদি সরকারিতে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। তুমি দিনে 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো বা 4 ঘন্টা পড়ো, সেটা রেগুলার যাতে সেই পড়াশোনাটা হয়। তুমি একদিনে 10 ঘন্টা পড়লে আর 4 দিনে তোমার 1 ঘন্টাও হচ্ছে না, এই ব্যাপারটা যাতে কারোর সাথে না হয়। সো তুমি রেগুলার কম পড়াশোনা করো, বাট সেটা রেগুলার করো, ঠিক আছে? 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস করা, পরীক্ষা দেওয়া, প্রশ্ন সলভ করা। সো তুমি যদি চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই বেশি বেশি প্রশ্ন সম্পর্কে জানতে হবে, বেশি বেশি প্রশ্নে পরীক্ষা দিতে হবে, বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। ধরো তুমি 1000 প্রশ্ন সলভ করছো বা 1000 প্রশ্নে পরীক্ষা দিয়েছো, তোমার একটা ফ্রেন্ড সে 1500 প্রশ্নে পরীক্ষা দিয়েছে, 1500 প্রশ্ন সলভ করেছে, তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তোমার থেকে তোমার বন্ধুর বা তোমার ফ্রেন্ডের জানার পরিধি কিন্তু বেশি। সো অ্যাডমিশনটা হচ্ছে মহাসমুদ্রের মতো, যে তোমার থেকে একটা প্রশ্ন বেশি সলভ করবে, একটা প্রশ্নে বেশি পরীক্ষা দিবে, একটা প্রশ্ন বেশি জানবে, সে তোমার থেকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি প্রশ্নে মানে পরীক্ষা দিতে হবে, প্রশ্ন সলভ করতে হবে। এটা কিন্তু সকল অ্যাডমিশনের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র নার্সিং না, মেডিকেল, ভার্সিটি, বুয়েট, সবগুলো অ্যাডমিশনের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে দেখা হয়। সো তুমি যদি নার্সিংয়ে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে, বেশি বেশি প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তো তোমরা যারা অফলাইনে কোচিং করতেছো, তারা কিন্তু 100 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট খুব বেশি হলে 30টা পাবা, 30টা প্রশ্নে থাকবে 3000 প্রশ্ন। তোমরা যারা অনলাইনে পরীক্ষা দিবে, তোমরা হয়তো বা অনেক বেশি পরীক্ষা দিতে পারবা, বাট তোমাদের পরীক্ষাগুলো কিন্তু অনলাইনেই হবে, অফলাইনে হবে না। অফলাইনের পরীক্ষাগুলো কিন্তু এখানে অনেক বেশি গুরুত্ব বহন করে, কারণ তুমি অফলাইনে প্রশ্নটা হাতে পাচ্ছ, তোমার ওএমআর শিটটা হাতে থাকতেছে, কিন্তু অনলাইনে কিন্তু সেটা থাকতেছে না। সো আমাদের সিক্রেট ফাইল রয়েছে, তোমরা এই সিক্রেট ফাইলটা সংগ্রহ করতে পারো বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করার জন্য। সিক্রেট ফাইলে আসলে কী থাকবে, এরকম হচ্ছে যে 50 সেট প্রশ্ন থাকবে। আমি যদি দেখাই তোমাদের, এরকম 50 সেট প্রশ্ন থাকবে, প্রত্যেকটা সেটে 100টা করে এমসিকিউ থাকবে, অর্থাৎ নার্সিং স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন থাকবে। নার্সিংয়ের যে মানবন্টন রয়েছে সেটাকে ফলো করে আমাদের এই প্রশ্নের সেটগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ বাংলাতে 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে হচ্ছে 20 মার্ক, সাধারণ বিজ্ঞানে 30 মার্ক, গণিতে 10 মার্ক, এই যে জিনিসগুলো। এবং বিএসসি এবং ডিপ্লোমা, মিডওয়াইফারি সবার প্রশ্নের সেট কিন্তু আলাদা হবে। বিএসসিদের যেই মানে যে মানবন্টন রয়েছে সেই মানবন্টন অনুযায়ী কিন্তু এই সেটে প্রশ্নগুলো থাকবে। সো তোমরা এখানে মোট 50 সেট প্রশ্ন পাচ্ছ, 50 সেটে মোট 5000 প্রশ্ন তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে, সলভ করতে পারবে। তার পাশাপাশি এখানে আমরা ওএমআর শিট দিব তোমাকে 50 সেট। সো তুমি হচ্ছে যখন মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবা, একটা প্রশ্নর সেট হাতে নিবা এবং একটা ওএমআর শিট হাতে নিবা, নিয়ে হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষাগুলো দেওয়া শুরু করবা। এবং আমাদের এখানকার অ্যান্সার শিটটা কিন্তু আমরা তোমাদের এখানকার সাথে দিব না, আমরা এটা একটা জিনিস অ্যাড করছি যে শুধুমাত্র প্রশ্ন এবং এটার যে রাইট অ্যান্সার থাকে, যে 1-এর রাইট অ্যান্সার হচ্ছে খ বা 1-এর ক, এরকম করে দিলে হয় কি অনেকটা
শুধুমাত্র এই মানে 5,000 প্রশ্ন এখানে থেকে যায়। তো আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হলো যে যেই প্রশ্নগুলোর বিস্তারিত বা ডিটেলস দেওয়া যায়, যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া যায়, আমরা সেই প্রশ্নগুলোর অপশন সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই 5,000 প্রশ্নের বেশিরভাগ প্রশ্নে কিন্তু হচ্ছে আমরা ব্যাখ্যাগুলো অ্যাড করে দিব, যার ফলে তুমি এই 5,000 প্রশ্ন তো সলভ করবা, এই 5,000 প্রশ্নের অ্যান্সার জানবা, তার পাশাপাশি যেই প্রশ্নগুলোর ব্যাখ্যা থাকবে, যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া থাকবে, তো তুমি ওই ব্যাখ্যাগুলো যখন পড়বা সেখান থেকে কিন্তু আরও 2-3টা প্রশ্ন তোমার জানা থাকবে। সো তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে এই 5,000 প্রশ্ন থেকে আরও তুমি 1500 বা 2,000 প্রশ্ন কিন্তু এক্সট্রা জানতেছো। তো এটার জন্য কিন্তু আমরা ব্যাখ্যা সহ অ্যান্সার শিট দেওয়ার চেষ্টা করব তোমাদের। তোমরা যারা এই সিক্রেট ফাইলটি সংগ্রহ করতে চাও তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলতে পারো। আমাদের এটার এখন প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আমাদের এই সিক্রেট ফাইলের মূল্য পিএইচডিদের জন্য 550 টাকা এবং ডিপ্লোমাদের জন্য 500 টাকা। তবে প্রথম 100 জনের জন্য 100 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ ডিপ্লোমারা 400 টাকা এটা নিতে পারবে এবং বিএইচসিরা 450 টাকায় এই সিক্রেট ফাইলটি সংগ্রহ করতে পারবে। সো প্রি অর্ডার মানে হচ্ছে আমরা এখন অর্ডার নিচ্ছি, যতগুলো স্টুডেন্ট অর্ডার করবে আমরা তাদেরকে মানে তাদের অর্ডার আসার পরে আমরা সেটাকে প্রিন্ট করে কুরিয়ার করে পাঠাবো, ঠিক আছে। এই জন্য প্রি অর্ডার করলে একটু মানে পার্সেলটা পেতে দেরি হয়। আর অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু কুরিয়ার চার্জটা সম্পূর্ণ এই যে মূল্যটা দেওয়া আছে এটার মধ্যেই ইনক্লুডেড থাকবে। শুধুমাত্র যারা হোম ডেলিভারি নিতে চাও তোমাদের জন্য এক্সট্রা করে হোম ডেলিভারি যে ফি সেটা পে করতে হবে। তাছাড়া তোমরা যারা সুন্দরবন কুরিয়ে নিবে তারা কিন্তু এই ডিপ্লোমা 400 টাকার মধ্যেই সেটা থাকবে এবং বিএসসি 550 টাকার মধ্যেই থাকবে। সো তোমরা যারা সংগ্রহ করতে চাও দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ইনবক্সেও এসএমএস দিতে পারো।